দর্শক, এখন মধ্যরাত, শুনশান নীরবতা হয়ে আছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমরা যেটি দেখেছি যে সন্ধ্যার দিক থেকে বা গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু রাত যত বেড়েছে তত কিন্তু বিএনপির নেতা কর্মী যেগুলো সেগুলোর কিন্তু কিছুটা কমেছে। এখন প্রায় ফাঁকা বা শুনশান বলা যেতে পারে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের দৃশ্যটি। যদি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর কিন্তু নেন। এবং গত পরশু রাতে কিন্তু তিন বাহিনীর প্রধান কিন্তু এসেছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং আমরা একজন বিএনপি নেতার সাথে একটু কথা বলতে চাই যে রাত এখন প্রায় মধ্যরাত, গভীর রাতেও হাতে গোনা কয়েকজন বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। তাদের সাথে একটু কথা বলে আমি একটু জানতে চাই, এখন তো মধ্যরাত, এত রাত এবং তার মধ্যে শীত পড়েছে, আপনি এখানে অপেক্ষা করছেন, কেন করছেন এবং সর্বোপরি মিলে খালেদা জিয়ার অবস্থা নিয়ে সর্বোপরি একটু জানতে চাই আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, উনি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ষড়যন্ত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে হত্যা করে, শহীদ করে, তখন থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা যারা কর্মী আছি তাদেরকে একটা আঁচলের মধ্যে আঁকড়ে রেখেছেন। তার অবদান আমরা ভোলার মতো না। সেই নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং তিনি জনগণের জন্য, নারীদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য যেভাবে কাজ করেছেন, তাকে আমরা কিভাবে বলবো? একটা মানুষ তখনই আবেগ আপ্লুত হয়, আমরা খুবই মর্মাহত। তিনি যখন অসুস্থ শুনি আমাদের কষ্ট লাগে, আমরা রাত দিন নেই, আমাদের কাছে মনে হয় যে আমরা গেলে হয়তো ম্যাডাম একটু ভালো থাকবে, আমরা যদি দোয়া করি, এটা আমাদের কাছে মনে হয়। সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, এই জানি কি হয়ে গেল। কিন্তু আমরা আল্লাহর রহমতে, আল্লাহ অশেষ মেহেরবানিতে আমরা আশাবাদী যে ম্যাডাম ইনশাল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদেরকে অতীতের ন্যায় বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের জন্য উনি কাজ করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে 17 বছর নির্বাসনে আছে। তাকে বিগত ফ্যাসিস্ট সরকার তাদের এই পরিবার উপরে যে অত্যাচার করেছে, আমার মনে আছে, এটা সালটা আমার মনে নাই, বাইতুল মোকাররম মসজিদের সামনে একবার ম্যাডামকে বৃষ্টির মতো গুলি করলো। আমরা তখন মানব প্রাচীর হয়েছিলাম তাকে রক্ষার জন্য। এখন আমার শরীর শিউর ওঠে। আমরা অনেক গুলিবিদ্ধ হয়েছি, আমরা জেল জুলুম অনেক নির্যাতিত হয়েছি, কিন্তু আমাদের যখন শুনি আমাদের নেত্রী ভালো আছে, সুস্থ আছে, তখন আমাদের ওগুলার মনে থাকে না, যে আমাদের কষ্টগুলো মনে থাকে না। আমাদের ডক্টর জাহিদ ভাই, ওনার কাছে আমাদের অনুরোধ যে আপনারা প্রতি ঘন্টায় না পারেন 2 ঘন্টা পর পর ব্রিফ করেন, আমাদেরকে শান্ত রাখেন, আমাদের মনের তৃপ্তি দেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আছে, ভালো আছে, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য আগামীতেও তিনি কাজ করবে, এই আশা আমরা রাখি। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক বিষয় নিয়ে জানাচ্ছিলাম। সে সাথে একজন বিএনপির নেতা, যিনি মধ্যরাতেও এখানে অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরাখবর জানার জন্য। সব মিলিয়ে জানাচ্ছিলাম আমি নেহাল আহমেদ প্রান্ত।